শুভ সন্ধ্যা বন্ধুরা, আজ হলো ২৬শে জুন বুধবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: অদ্ভুত ঘটনা, শিলচর মেডিকেলে দুই মাতাওয়ালা শিশুর জন্ম, এক শরীরে দুই মাতা, কৌতূহল জনতার। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। আজ থেকে দেশে শুরু নতুন টেলিকম আইন। আসামের কোনো নাগরিকের নামে ৬টির বেশি সিম কার্ড থাকলে ৫০,০০০ টাকার জরিমানা। অন্যের পরিচয়পত্র ব্যবহার করে কেউ সিম কার্ড তুললে ৩ বছরের কারাবাস অথবা ৫০ লক্ষ টাকার জরিমানা। জলাশয় থেকে গোপালকের ক্ষত বিক্ষত লাশ উদ্ধারে তীব্র চাঞ্চল্য পাতারকান্দি শোলগইয়ে। স্নাতকে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত, আজ বিক্ষোভে উত্তাল শিলচর জিসি কলেজ। একই কলেজ থেকে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হয়ে মিলছে না ভর্তির সুযোগ। খাদ্য সুরক্ষা, রেশন কার্ডের কেওয়াইসি, প্রশাসনের কাছে কোনো শেষ সীমার নির্দেশ নেই। করিমগঞ্জ সরবরাহ বিভাগের বক্তব্যে দুয়াশা, মানুষ উদ্বিগ্ন। শিলচর গৌহাটির পর এবার রাজ্যের মরিয়ানিতে স্বামীকে শিরচ্ছেদ করল স্ত্রী, স্বামীর গলা কেটে খুন করল স্ত্রী। বেহাল সড়ক, আজ শিলচর ক্যাপিটাল পয়েন্টে অবরোধ। বৈরবী গৌহাটি যাত্রী রেল পরিষেবা চালু সহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ হাইলাকান্দিতে। লোকসভার স্পিকার পদে অবশেষে জয়ী এনডিএ বিজেপির ওম বিড়লা। এবং শেষ খবরটি, বিধায়ক সিদ্দিক আহমেদের তৎপরতায় ফকিরাবাজারের জাতুয়ার রাস্তা ভাঙ্গনের সংস্কার কাজ হচ্ছে। আগামীকাল থেকে চলাচল করতে পারবেন জনগণ। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, শিলচরে এক অদ্ভুত ঘটনা। শিলচর মেডিকেলে দুই মাতাওয়ালা শিশুর জন্ম, এক শরীর দুই মাতা এমন এক শিশু ভূমিষ্ঠ হল। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে জন্ম দুই মাতাওয়ালা শিশুর। শিশুটির জন্ম হওয়ার পর শিশুটি মাত্র ১৫ মিনিটের অতিথি হিসাবে ছিল পৃথিবীতে। জানা গেছে, শিশুটির জন্ম দেন তারাপুর এলাকার বাসিন্দা ফরিদা বেগম নামে এক মহিলা। তিনি কামাল উদ্দিনের সহধর্মিণী। শিশুটির জন্ম দেওয়ার পর প্রায় ১৫ মিনিট শিশুটি জীবিত ছিল। এরপর তার মৃত্যু ঘটে। মেডিকেল সূত্রে জানা গেছে, জন্মের সময় শিশুটির ওজন ছিল মাত্র ২ কেজি। তার হৃদয় ছিল একটি। বর্তমানে শিশুটির মা সুস্থ রয়েছেন। আজ থেকে দেশে বলবৎ হলো নতুন টেলিকম আইন। সাধারণ নাগরিক সর্বাধিক ৯টি সিম কার্ড নথিভুক্ত করতে পারবে। তবে উত্তর পূর্ব ভারত এবং জম্মু ও কাশ্মীরের ক্ষেত্রে সর্বাধিক ৬টির মধ্যে সংখ্যা সীমাবদ্ধ করা হয়েছে। আসাম সহ উত্তর পূর্ব ভারতের নাগরিকরা ৬টির বেশি সিম কার্ড ব্যবহার করতে পারবেন না। আসামের কোনো নাগরিকের নামে ৬টির বেশি সিম কার্ড থাকলে ৫০,০০০ টাকার জরিমানা করা হবে। একবার জরিমানায় পড়ার পর দ্বিতীয়বার ৬-এর অধিক সিম কার্ড ব্যবহারে ধরা পড়লে প্রথম জরিমানার ৩ গুণ বর্ধিত করে দিতে হবে ২ লক্ষ টাকার জরিমানা। সেই সঙ্গে অন্যের পরিচয়পত্র ব্যবহার করে কেউ সিম কার্ড তুললে ৩ বছরের কারাবাস অথবা ৫০ লক্ষ টাকার জরিমানা করা হবে। স্নাতকে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত, বিক্ষোভে উত্তাল শিলচর জিসি কলেজ। একই কলেজ থেকে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হয়ে মিলছে না ভর্তির সুযোগ। স্নাতকে ভর্তির দাবিতে ছাত্রছাত্রীদের আন্দোলনে উত্তাল হয়ে উঠল শিলচরের ঐতিহ্যবাহী জিসি কলেজ। আজ এ দাবিতে কলেজ চত্বরে বিক্ষোভ প্রদর্শন করে ছাত্রছাত্রীরা। ঘেরাও করে রাখে কলেজ অধ্যক্ষকেও। পরিস্থিতি সামাল দিতে কলেজ চত্বরে ছুটে আসতে হয়েছে অতিরিক্ত জেলা শাসককে। তারপর কলেজ অধ্যক্ষ এবং ম্যাজিস্ট্রেটের আশ্বাসের পর পড়ুয়ারা আন্দোলন প্রত্যাহার করেন। পড়ুয়াদের বক্তব্য, এই কলেজেই ২ বছর হায়ার সেকেন্ডারি পড়াশোনা করে
কেউ 65% তো কেউ 70% নম্বর নিয়ে উত্তীর্ণ হওয়ার পরও স্নাতকে তাদের ভর্তি করা হচ্ছে না। অথচ নানা কৌটার নাম করে অনেক কম নম্বর পাওয়া ছাত্রছাত্রীরা ভর্তির সুযোগ পেয়ে যাচ্ছে। পক্ষপাতমূলক আচরণ করা হচ্ছে বলে অভিযোগ তুলেন। অবিলম্বে তাদের ভর্তির ব্যবস্থা করার জোরালো দাবি জানান তারা। জলাশয় থেকে নিখোঁজ গোপালকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার হলো। এ ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে করিমগঞ্জ জেলার পাতারকান্দি শোলগইয়ে। জানা যায় মঙ্গলবার সকালে হাতিখিরা বাগানের ৮ নম্বর ডিভিশনের পাশে গো চড়াতে যান শোলগই বাজারের 11 নম্বর লাইনের বাসিন্দা 60 বছর বয়সী সুশীল চন্দ্র ঘোষ। কিন্তু তিনি বিকেল অবধি বাড়ি না ফেরায় উৎকণ্ঠায় পড়েন পরিবারের লোকেরা। পরে শুরু হয় সব দিকে খোঁজাখুঁজি, কিন্তু তাকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। তার মোবাইল ফোনও ছিল বন্ধ। ততক্ষণে গরুগুলো নিজ থেকে বাড়ি ফিরে আসে। বিষয়টি বাজারিছড়া পুলিশকে জানানো হয়, কিন্তু এ বিষয়ে প্রথমে তদন্ত নামতে পুলিশ গড়িমসি করে বলে অভিযোগ। এরপর বিষয়টি নজরে আনা হয় জেলা প্রশাসন সহ রাজনৈতিক নেতাদের। রাত 9টা নাগাদ শোলগই বাজার বিডিপি কর্মীসহ প্রায় 50 জন যুবককে নিয়ে তদন্তে নামেন পুলিশের এসআই বিপি রাবা। কিন্তু রাতে পুলিশের দল দায়সারাভাবে কর্তব্য করে মাঝপথে বিডিপি কর্মীসহ জনগণকে জঙ্গলের ভেতরে রেখে কেটে পড়ে বলে অভিযোগ করেন স্থানীয়রা। বিডিপি কর্মীরা রাত 11টা পর্যন্ত নিখোঁজ গোপালকের সন্ধান চালিয়ে ব্যর্থ হন। আজ অর্থাৎ বুধবার সকালে আবার স্থানীয়রা নিখোঁজ ব্যক্তির তল্লাশিতে বের হলে তাকে বাড়ি থেকে প্রায় 5 কিলোমিটার দূরবর্তী হাতিখিরা বাগানের 13 নম্বর সেকশনের একটি জলাশয়ে ভাসতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ সহ সিও তদন্তে নেমে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠিয়েছেন। মৃতের শরীরে একাধিক ধারালো দায়ের কূপ ও হাত দুটি ভাঙ্গা পাওয়া গেছে। ফলে তাকে খুন করা হয়েছে বলে স্পষ্ট ধারণা স্থানীয়দের। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে না আসা পর্যন্ত এ ব্যাপারে মুখ খুলতে নারাজ পুলিশ। বেহাল সড়ক, আজ শিলচর ক্যাপিটাল পয়েন্ট অবরোধ। শিলচর শহরে বেহাল রাস্তাঘাট, যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে আম জনতার। এর প্রতিবাদে শিলচর ক্যাপিটাল পয়েন্ট সড়ক অবরোধ করলেন ইয়াসির ডাকে বিভিন্ন সংগঠনের সদস্যরা। প্রতিবাদকারীরা অবিলম্বে সড়ক সংস্কারের দাবি জানালেন। আজ সকালে প্রতিবাদ চলাকালীন বিজেপি সরকারের বিরুদ্ধে স্লোগান দিয়ে আকাশ বাতাস কাঁপিয়ে তুলেন। স্পিকার পদে জয়ী হলেন এনডিএ বিজেপির ওম বিড়লা। 18তম লোকসভার শুরু থেকে কংগ্রেস তথা ইন্ডিয়া জোট বিজেপি নেতৃত্বাধীন সরকারের তীব্র বিরোধিতা করতে গিয়ে কে সুরেশকে স্পিকার পদে প্রার্থী করে। কিন্তু অঙ্ক যে কে সুরেশের সঙ্গে ছিল না শুরু থেকেই তা পরিষ্কার ছিল। আজ লোকসভার অধিবেশনে কয়েকজন সাংসদ তাদের শপথ গ্রহণের পর দুই পক্ষের স্পিকার পদের প্রস্তাবকদের নাম ধরে ডাকেন প্রোটেম স্পিকার। একে একে যে যার পক্ষ নিয়ে দলের তরফে ওম বিড়লা কিংবা কে সুরেশের নাম প্রস্তাব করেন। এরপর ধ্বনি ভোটে স্পিকার পদে নির্বাচিত হন ওম বিড়লা। খাদ্য সুরক্ষা, রেশন কার্ডের কেওয়াইসি, প্রশাসনের কাছে নির্দেশ নেই। করিমগঞ্জ সরবরাহ বিভাগের বক্তব্যে দুয়াশা, উদ্বিগ্ন মানুষ। সরকার মানে রাজ্যের খাদ্য এবং অসামরিক সরবরাহ বিভাগ নিদান দিয়েছে। খাদ্য সুরক্ষা কার্ড রয়েছে যাদের তারা কেওয়াইসির জন্য জমা দিতে হবে 25 জুনের মধ্যে। এই নির্দেশের পর কি মরি কি অবস্থা মানুষের। কারণ কেওয়াইসির কারণে যদি বাতিল হয়ে যায় রেশন কার্ড, তবে পথে বসবে অসংখ্য মানুষ। এদিকে সরকারের সঙ্গে কি সমন্বয় নেই জেলা প্রশাসনগুলোর? এই প্রশ্নটা স্বাভাবিকভাবে করা যায়। খাদ্য এবং অসামরিক সরবরাহ বিভাগের অধিকর্তার কার্যালয় থেকে নির্দেশ জারি করা হয়েছে। চূড়ান্ত সময়সীমা ধার্য করা হয়েছিল 25 জুন, অথচ জেলা প্রশাসনকে কিছুই জানানো হয়নি। সরবরাহ বিভাগের অতিরিক্ত আয়ুক্ত উদয় শঙ্কর দত্তের সঙ্গে যোগাযোগ করা হলে এই তথ্য জানা যায়। তিনি সঙ্গে সঙ্গে বিভাগীয় অধীক্ষক শ্যামল সিনহাকে ডেকে আনেন।
সিনহা বলেন, যেহেতু সরকার কোনো নির্দেশ দেয়নি, তাই তার পক্ষে সময় বাড়ানোর সুপারিশ করা সম্ভব নয়। কোনো শেষ তারিখ নেই। শিলচর গৌহাটির পর এবার মরিয়ানে স্বামী নির্যাতনের ভয়ঙ্কর দৃশ্য সামনে এলো। স্বামীকে শিরচ্ছেদ করল স্ত্রী। মঙ্গলবার রাতে ভয়ঙ্কর কাণ্ডটি ঘটেছে। মরিয়ানির শিলিকা চা বাগানের 11 নম্বর লাইনে সংঘটিত হয় এই খুনের কাণ্ডটি। বাগানের সুরজিৎ রবিদাস নামে যুবককে রাতে তার স্ত্রী লক্ষ্মীমণি গঞ্জ রবিদাস গলা কেটে খুন করে। খুন করার পর তার স্ত্রী লক্ষ্মীমণি এবং মা অনিলা রবিদাস মরিয়ানি থানায় আত্মসমর্পণ করেন। পারিবারিক কলহের জেরে এই খুন হয়েছে বলে জানা গিয়েছে। করিমগঞ্জের ফকিরা বাজারের জাতুয়ার নদী বাঙ্গনের পূর্ত সড়কে হিউম পাইপ বসিয়ে কাজ চলছে জোরদারভাবে। বিধায়ক সিদ্দেক আহমেদের তৎপরতায় ফকিরা বাজারের জাতুয়ার রাস্তা বাঙ্গনের সংস্কার কাজ হচ্ছে। জানা গেছে আগামীকাল থেকে চলাচল করতে পারবেন জনগণ। এবার শেষ খবরটি। ভৈরবী গৌহাটি যাত্রী রেল পরিষেবা চালু সহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ হাইলাকান্দিতে। অবিলম্বে ভৈরবী গৌহাটি যাত্রী রেল পরিষেবা চালু করা। ভৈরবী শিলচর আরেক জোড়া প্যাসেঞ্জার ট্রেন। বর্তমান ট্রেনে কামরা সংখ্যা বৃদ্ধি। ভৈরবী সাইরেং রেল প্রকল্পের কাজ দ্রুত সম্পন্ন করা সহ বিভিন্ন দাবিতে ধর্না বিক্ষোভ প্রতিবাদী কার্যসূচি পালন করে নাগরিক অধিকার সুরক্ষা সমিতি হাইলাকান্দি। বিকেল 5:30টায় হাইলাকান্দি রেল স্টেশনে প্লেকার্ড সহযোগে দাবি আদায়ে এনএফ রেলওয়ের চরম উদাসীনতা এবং বঞ্চনার বিরুদ্ধে সোচ্চার হয়ে বক্তব্য রাখেন নাগরিক অধিকার সুরক্ষা সমিতির সদস্যরা। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।